ঢাকায় তহবিল সংগ্রহ প্রদর্শনী চিলড্রেন ফর চিলড্রেন। শুভেচ্ছা ভালোবাসায় জন্মদিনে আঁখি আলমগীর। ঢাকায় শুরু প্রিন্সের শুটিং, নেই শাকিব। ঢাকায় মঞ্চস্থ হলো অনিকেত সন্ধ্যা। দর্শক, বিনোদন জগতের সবশেষ খবর জানাতে আমি শালিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। ঢাকার আলিয়স ফ্রসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে ইকোজ অফ হোপ চিলড্রেন ফর চিলড্রেন শীর্ষক চিত্র প্রদর্শনী। গাজায় শিশুদের সহায়তায় নিরাময় কেন্দ্রিক তহবিল সংগ্রহের জন্য এই প্রদর্শনীর আয়োজন করেছে হোপ ওয়েভ ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে 4 দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীতে শিশুদের চিত্রকর্ম, হাতে লেখা চিঠি, ফটোগ্রাফ ও উখিয়ায় পরিচালিত 4 দিনের আর্ট ও মনোসামাজিক কর্মসূচির নথিপত্র উপস্থাপন করা হয়। এসব কাজের মাধ্যমে শিশুরা ফিলিস্তিনের শিশুদের প্রতি সহমর্মিতা, ধৈর্য এবং সংহতির বার্তা প্রেরণ করেছে, যা সীমান্ত পেরিয়ে মানবিকতার এক অসাধারণ সংযোগ তৈরি করে। 7 থেকে 9 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এর মাধ্যমে সংগৃহীত অনুদান প্রদান করা হবে গাজার শিশুদের সহায়তায়। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন আজ। ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পী সাধারণত জন্মদিনের সময়টা পার করেন পরিবার ও সন্তানদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাংস্কৃতিক পরিবারেই বেড়ে ওঠা আঁখি আলমগীরের বাবা নন্দিত অভিনেতা আলমগীর আর মা গীতিকবি খোশনুর আলমগীর। অভিনয় দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও সঙ্গীতই ছিল তার মূল সাধনা। প্রয়াত আমজাদ হোসেনের ভাত দে সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে 1984 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। পরবর্তীতে সঙ্গীতকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন আঁখি। 1994 সালে বিদ্রোহী বধূ সিনেমার প্রথম প্লেব্যাক করেন। 1997 সালে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম প্রথম কলি। এ পর্যন্ত তার 18টি একক, 50টির বেশি দ্বৈত ও মিশ্র অ্যালবাম এবং প্রায় 130টি সিনেমায় প্লেব্যাক করেছে। বর্তমানে দেশ বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। সব গুঞ্জন, সব সংশয়ের অবসান। ঢালিউড সুপারস্টার শাকিব খান ফিরছেন ঈদের পর্দায়। নতুন সিনেমা, নতুন লুক, নতুন গল্প। ইতোমধ্যেই শুরু হয়েছে তার নতুন সিনেমা প্রিন্সের শুটিং। কোথায় হচ্ছে শুটিং, কেন এতদিন দেরি, আর কি বা রয়েছে এই সিনেমায়, জানবো মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। ঢালিউড কিং শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়েছিল নানা গুঞ্জন। দেশের বাইরে শুটিং, ভিসা জটিলতা, এমনকি শুটিং আদৌ শুরু হবে কিনা তা নিয়েও ছিল প্রশ্ন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রিন্সের শুটিং। জানা যায় ঢাকায় 4 দিনের শুটিং শেষে পুরো ইউনিট পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। তবে শুরুর শুটিংয়ে নেই শাকিব খান। আগামী সপ্তাহে যুক্ত হবেন দেশের বাইরের অংশে, যেখানে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন অন্য শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছিল প্রিন্স নাকি 90 দশকের আলোচিত আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী। তবে নির্মাতা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এই সিনেমা কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয়, সবই ভিত্তিহীন গুজব। চরিত্র ও গল্পের চমক এখানেই শেষ নয়। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় থাকছেন 3 নায়িকা, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিন এবং সাবিলা নূর। নতুন নির্মাতা, আন্তর্জাতিক লোকেশন, শাকিব খানের নতুন লুক, সব মিলিয়ে প্রিন্স নিয়ে দর্শকের প্রত্যাশা এখন তুঙ্গে। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। নতুন বছরের ঢাকার মঞ্চে মঞ্চস্থ হলো নাট্য সংগঠন বহু বচনের দর্শক নন্দিত প্রযোজনা অনিকেত সন্ধ্যা। গতকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হয়। এটি রচনা করেছেন ওপার বাংলার চন্দন সেন, নির্দেশনা দিয়েছেন আরহাম আলো। নাটকটির প্রযোজনা অধিকর্তা তৌফিকুর রহমান। বর্তমান সমাজে বয়োজ্যেষ্ঠদের পারিবারিক সমস্যা এই নাটকে তুলে ধরা হয়েছে। একজন বয়স্ক মানুষের অবসরকালীন জীবনযাপনের সামাজিক সমস্যাকে ভিত্তি করে 4 প্রজন্মের অনবদ্য সময়কে নাট্যরূপে উপস্থাপন করা হয়েছে এই প্রযোজনায়। বার্ধক্য বেলার অক্ষমতা, আপনজনের অসহায়তা আর নিয়তির মতো বাস্তবতার মর্মস্পর্শী নাটক অনিকেত সন্ধ্যা। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে গোয়ার সমুদ্রে প্রেমে মজেছেন কার্তিক ও করিনা। তামান্নার 1 মিনিটের মূল্য 1 কোটি রুপি। সিনেমা নয়, বাজিমাত করলো সিরিজ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবার সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর।
বলিউডে ফের প্রেমের গুঞ্জন। গোয়ার সমুদ্র সৈকতে কাটানো কয়েকটি ছবি ঘিরে এবার আলোচনার কেন্দ্রে ড্যাশিং হিরো কার্তিক আরিয়ান। কার প্রেমে মজেছেন কার্তিক, কি তার পরিচয়, এই প্রেম কাহিনী কি সত্যি নাকি সবটাই নেটিজেনদের কল্পনা, জানবো প্রতিবেদনে। সম্প্রতি কার্তিক আরিয়ান গোয়া থেকে একটি ছবি শেয়ার করেন। ছবিতে মুখ দেখা না গেলেও নজরে আসে তার একজোড়া পা, সমুদ্র সৈকত আর একটি ভলিবল কোর্ট। ঠিক একই সময়ে কারিনা কুবিলিয়েট নামে এক তরুণীও প্রায় একই জায়গা থেকে ছবি পোস্ট করেন, যা নেট নাগরিকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। দুটি ছবিতে একই লোকেশন ও ভলিবল কোর্ট দেখে অনেকেই ধরে নেন একই সঙ্গে সময় কাটাচ্ছেন কার্তিক ও কারিনা। বিষয়টি আরও চর্চায় আসে কারণ কার্তিক ইনস্টাগ্রামে কারিনাকে ফলো করেছিলেন, যা গুঞ্জনের নতুন মাত্রা যোগ করে। তবে আলোচনার সবচেয়ে বড় কারণ বয়সের ফারাক। ৩৫ বছরের কার্তিকের সঙ্গে ১৮ বছরের কারিনার নাম জড়াতেই সমাজ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। এই গুঞ্জনের জেরে রাতারাতি বদলে যায় কারিনার জীবন। সমাজ মাধ্যমে কারিনার অনুরাগীর সংখ্যা ১৯৯২ থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ১৪,০০০ ছাড়িয়ে যায়। তবে বর্তমানে তাকে আনফলো করে দিয়েছেন কার্তিক। স্পষ্টই জানিয়ে দেন কার্তিক আরিয়ানের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, অর্থাৎ গোয়ার এই প্রেম কাহিনী আদতে নেট দুনিয়ার বানানো গল্পই। শালিন সুমি, কালের কণ্ঠ। মাত্র 60 সেকেন্ড আর তার মূল্য ১ কোটি রুপি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন বাস্তব। ভারতের দক্ষিণ সিনেমার গ্ল্যামার কুইন তামান্না ভাটিয়া প্রমাণ করলেন তার প্রতিটি মুহূর্তই অমূল্য। কিভাবে তার গ্ল্যামার আর জনপ্রিয়তা এনে দিল 1 মিনিটে 1 কোটি রুপি, জানাচ্ছেন সাজিয়া ইসলাম। একটি গানের তালে কোমর দোলালেন আর তাতে বদলে গেল পারিশ্রমিকের সংজ্ঞা। দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন শুধু পর্দার নায়িকা নন, তিনি রীতিমতো 1 মিনিট মিলিয়ন কুইন। সম্প্রতি ভারতের গোয়ার সমুদ্র সৈকতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাত্র 6 মিনিট নৃত্য পরিবেশন করে পারিশ্রমিক নিয়েছেন 6 কোটি রুপি, অর্থাৎ মঞ্চে তামান্নার প্রতি মিনিটে আয় 1 কোটি রুপি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর এই তথ্য রীতিমতো ঝড় তুলেছে বি টাউনে। আজকে রাত গানে তামান্নার উপস্থিতি ছিল দর্শকদের জন্য আলাদা চমক। মঞ্চে উঠতেই উল্লাসে ফেটে পড়ে সমুদ্র সৈকতে উপস্থিত দর্শক। নাম ধরে চিৎকার, করতালি আর উচ্ছ্বাসে মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। তাকে এক নজর দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ, যার প্রভাব পড়ে টিকিটের দামেও। এই অনুষ্ঠানে তামান্নার সঙ্গে ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনাম বাউজা, জনপ্রিয় ডিজে চেতন সহ অনেক তারকারা। তবে সব আলো যেন এসে পড়েছিল তামান্নার দিকেই। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবরে শিরোনামে থাকলেও ক্যারিয়ারে থামার কোনো লক্ষণ নেই তার। আজকে রাত গানটির সাফল্যের পর কাভাল্লা, গফুর সহ একের পর এক জনপ্রিয় গানে নিচে আবারও প্রমাণ করেছেন গ্ল্যামার আর জনপ্রিয়তার দৌড়ে তিনি এখন শীর্ষে। নতুন বছরেও তামান্নার এই দাপট অব্যাহত থাকবে বলেই মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা। কারণ কয়েক মিনিটের নাচেই যদি কোটি রুপি আসে, তাহলে তারকা হওয়ার সংজ্ঞা নতুন করে লেখা হচ্ছে তামান্নার হাত ধরেই। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। বিশ্বজুড়ে বিলিয়ন ডলার আয় করছে একাধিক হলিউড সিনেমা, ভেঙে দিচ্ছে সব রেকর্ড। তবে এসব হিট সিনেমাকে পেছনে ফেলে দর্শকদের আগ্রহের শীর্ষে সিরিজ। কেন দর্শকদের পছন্দের সিনেমার চেয়েও সিরিজ এগিয়ে? মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে জানবো সেই গল্প। পছন্দের সিনেমা কিংবা সিরিজ সবকিছুর খোঁজ মেলে IMDb-তে। এই অনলাইন মুভি ডেটাবেস থেকেই জানা যায় কোন গল্প দর্শকের মনে দাগ কাটে আর কোনটা শুধুই ব্যবসা সফল। IMDb-র ফ্যান ফেভারিট তালিকায় এবার আলোচনায় সিনেমা নয়, বরং সিরিজ। মুক্তির পর থেকেই আলোচনা আর উত্তেজনার কেন্দ্রে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস। IMDb-তে এর রেটিং 8.6।
আর সেই রেটিংই এনে দিয়েছে দর্শকের পছন্দের তালিকার শীর্ষস্থান। এবছর বক্স অফিসে ইতিহাস গড়েছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। অল্প সময়েই এই সিনেমা ছুঁয়েছে $1 বিলিয়ন ঘর। তবে ব্যবসায় সফল হলেও দর্শকের পছন্দের তালিকায় এই সিনেমাটিকে পেছনে ফেলেছে স্ট্রেঞ্জার থিংস। ডার্ক কমেডি, সায়েন্স ফিকশন আর মনস্তাত্ত্বিক ড্রামার মিশেলে তৈরি প্লুরিবাস। 10 পর্বের এই সিরিজের রেটিংও 8.6। এখনও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি। $1 বিলিয়ন আয় সবসময় দর্শকের ভালোবাসার মানদণ্ড নয়। IMDb'র তালিকা যেন তারই প্রমাণ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে থাকছে ফ্যাশনের নতুন ট্রেন্ড মিরুমি। চলুন জেনে নেই দুপুরে ঘুমের কিছু উপকারিতা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। রাস্তায় হাঁটছে হাজারো মানুষ, তবে হঠাৎ চোখ আটকে যাচ্ছে কিছু মানুষের ব্যাগে। ঝুলছে অদ্ভুত প্রাণী, করছে নড়াচড়া, ঘাড় ঘুরিয়ে দেখছে এদিক সেদিক। তবে কোনো বাস্তব প্রাণী নয়, বরং চমকপ্রদ এক রোবট। নাম তার মিরুমি। মিষ্টি খাতুনের রিপোর্টে জানবো বিস্তারিত। এই তো কিছুদিন আগে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, তাদের ব্যাগে ঝুলতে দেখা যায় লাবুবু পুতুল। তবে ফ্যাশন আর প্রযুক্তি সীমাবদ্ধ নয়, এগিয়ে চলে নতুনত্বের ধারায়। এরই মধ্যে বাজারে এসেছে নতুন ফ্যাশন ট্রেন্ড মিরুমি। শুধু ব্যাগের শোভা নয়, এটা এমন এক রোবট যে মানুষের দিকে লজ্জায় তাকায়, আবার কখনো কৌতূহলী চোখে ঘুরে দেখে চারপাশ। রাস্তায় হাঁটার সময় মিরুমি দেখে থেমে যায় অপরিচিত মানুষ। সকলের মনে প্রশ্ন একটাই, ব্যাগে ঝুলানো প্রাণীটি কি জীবন্ত? ব্যাগের স্ট্র্যাপে আঁকড়ে ধরে থাকে অদ্ভুত এই রোবট। শব্দ শুনলে মাথা ঘোরায়, স্পর্শ পেলে প্রতিক্রিয়া দেখায়, আর কখনো পাবলিক ট্রান্সপোর্টে শিশুর মতো নরম দৃষ্টিতে তাকিয়ে থাকে আশেপাশের মানুষের দিকে। মিরুমি নামটি এসেছে জাপানি শব্দ মিরু ও নুইকুরুমি থেকে, পর্যায়ক্রমে যার অর্থ দেখা আর স্টাফড খেলনা। দেখতে সাধারণ পুতুল মনে হলেও এর ভেতরে আছে সেন্সর আর প্রযুক্তিগত জগৎ। জাপানি লোককাহিনীর দুষ্টু কিন্তু মায়াবী আত্মা ইউকাই থেকে অনুপ্রাণিত এই মিরুমি, যা চলে ইউকাই ইঞ্জিনিয়ারিং এর নিজস্ব অ্যালগরিদমে। সম্প্রতি ফ্যাশনের নতুন পরিচিতি যেন ছোট্ট এই মিরুমি। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দুপুরে একটু ঘুমানো কি আদৌ প্রয়োজন? এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই আসে। ব্যস্ত জীবনে সময় নষ্ট মনে হলেও আসলে অল্প সময়ের দুপুরের ঘুম শরীর ও মনের জন্য দারুণ উপকারী। মাত্র 15 থেকে 30 মিনিটের একটি স্বস্তিদায়ক ঘুম সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর করে দিতে পারে। এতে আমাদের মস্তিষ্ক আরও সতেজভাবে কাজ করে, মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। একটানা কাজের চাপে যে মানসিক চাপ জমে ওঠে, দুপুরের ছোট ঘুম তা কমাতে সাহায্য করে। পাশাপাশি স্মৃতিশক্তি উন্নত হয়, মন থাকে শান্ত ও চাঙ্গা। নিয়মিত স্বল্প সময়ের দুপুরের ঘুম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক, ফলে হৃদযন্ত্র সুস্থ থাকে। তাই সময় পেলে দুপুরে একটু চোখ বুজে নেওয়া শুধু আরাম নয়, বরং সুস্থ থাকার একটি সহজ অভ্যাসও বটে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।